নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস এর জন্য আইসিডিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর 27 বা ক্লাস নাম্বার 27 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস এর যে সহায়িকার এক্সামিনেশন রয়েছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে যে সকল আপকামিং এক্সামিনেশন রয়েছে, যেমন ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ, এছাড়া পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম, সাথে সাথে পঞ্চায়েতের যে সব রিক্রুটমেন্ট হবে তার জন্য যে এক্সামিনেশন হবে, তার জন্য এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথম ক্লোনড প্রাণী ডলি হলো একটি। অপশন এতে রয়েছে কুকুর, বিতে রয়েছে খরগোশ, সিতে রয়েছে বিড়াল এবং ডিতে রয়েছে ভেড়া। সঠিক অ্যান্সারটি হবে যে প্রথম ক্লোনড প্রাণী ডলি হলো একটি ভেড়া। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটা 2 নম্বর, যেটাতে বলা হচ্ছে ডিএনএ কে আবিষ্কার করেন। ঠিক আছে, অপশন এতে রয়েছে হরগোবিন্দ খুরানা, বিতে রয়েছে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক, সিতে রয়েছে ফ্রান্সিস ক্রিক ও আলেকজান্ডার ফ্লেমিং এবং ডিতে রয়েছে জেমস ওয়াটসন ও হরগোবিন্দ খুরানা। সঠিক অ্যান্সারটি হবে ডিএনএ কে আবিষ্কার করেন না। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ডিএনএ আবিষ্কার করেন জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 3 নাম্বার। 3 নম্বরে কি বলা হচ্ছে না, 3 নম্বরে বলা হচ্ছে কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষ কোন দশায় সংগঠিত হয়। অপশন এতে রয়েছে ইন্টারফেজ, বিতে রয়েছে অ্যানাফেজ, সিতে রয়েছে প্রোফেজ এবং ডিতে রয়েছে টেলোফেজ। সঠিক অ্যান্সারটি হবে কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষ কোন দশায় সংগঠিত হয় না। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ইন্টারফেজ দশায়। অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে কোন বিজ্ঞানী পরীক্ষাগারে সর্বপ্রথম আর্টিফিশিয়াল জিন সিনথেসিস করেন বা আবিষ্কার করেন। অপশন এতে রয়েছে মিলার, বিতে রয়েছে খুরানা, সিতে রয়েছে ডি ব্রিস এবং ডিতে রয়েছে ক্যালভিন। সঠিক অ্যান্সারটি যেটা হবে এই কোশ্চেনে সেটা হচ্ছে খুরানা। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। আপনাদের জানিয়ে রাখি, এই ক্লাসটা হচ্ছে আমাদের 27 নাম্বার ক্লাস। এরপরে আমরা 3টা পরপর ক্লাস করব। 30টা ক্লাস করার পর আমরা চলে যাব মক টেস্টের দিকে। আপনারা এখন পর্যন্ত যেসব কোশ্চেনগুলো মানে ক্লাসে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা মক টেস্টের আয়োজন করা হবে। তো চলে যাব পরবর্তী কোশ্চেন 5 নম্বর, যেটাতে বলা হচ্ছে ক্যান্সার শনাক্ত করা হয় কোন পরীক্ষার দ্বারা। ঠিক আছে, অপশান এতে রয়েছে ইউরিন টেস্ট, বিতে রয়েছে রক্ত পরীক্ষা, সিতে রয়েছে বায়োপসি এবং ডিতে রয়েছে এক্স রশ্মির পরীক্ষা। সঠিক অ্যান্সারটি হবে ক্যান্সার শনাক্ত করা হয় কোন পরীক্ষার দ্বারা না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, বায়োপসির পরীক্ষার দ্বারা ক্যান্সার শনাক্ত করা হয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন নাম্বার 6, যেখানে বলা হচ্ছে কোন রোগের অপর নাম লকড জো ডিসঅর্ডার। অপশান এতে দেওয়া রয়েছে ক্যাডমিয়াম, বিতে রয়েছে লোহা, সিতে রয়েছে কোবাল্ট এবং ডিতে রয়েছে কার্বন। তো এটার সঠিক অ্যান্সার যেটা হবে কোন রোগের অপর নাম লকড জো অর্ডার। তো এটা মনে হচ্ছে টাইপিং কিছু এরর রয়েছে, এটা পরে এটা নিয়ে আলোচনা করব। 6 নম্বরটা নিয়ে এটা এখন স্কিপ করি। পরবর্তী যে 7 নম্বর যেটা রয়েছে সেটা দেখি। সেটাতে বলছে হাই ফিভার কিসের নির্দেশ করে। হাই ফিভার কিসের নির্দেশ করে। অপশান এতে রয়েছে অপুষ্টি, বিতে রয়েছে অ্যালার্জি, সিতে রয়েছে বার্ধক্য এবং ডিতে রয়েছে অতিরিক্ত পরিশ্রম। সঠিক অ্যান্সারটি হবে হাই ফিভার কিসের নির্দেশ করে না, অপশান নাম্বার বি, অ্যালার্জি নির্দেশ করে। চলে আসবো পরবর্তী কোশ্চেন 8 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে ব্রেক বোন ফিভারের অপর নাম কি। ব্রেক বোন ফিভারের অপর নাম কি। অপশান এতে রয়েছে টাইফয়েড, বিতে রয়েছে রাইনাইটিস, সিতে রয়েছে ইয়েলো ফিভার এবং ডিতে রয়েছে ডেঙ্গু। সঠিক অ্যান্সারটি হবে ব্রেক বোন ফিভারের অপর নাম কি না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, ডেঙ্গু। ব্রেক বোন ফিভারের অপর নাম হচ্ছে ডেঙ্গু। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে কিসের কারণে হোয়াইট লাং ক্যান্সার হয়। ঠিক আছে, অপশান এতে রয়েছে অ্যাসবেস্টাস, বিতে রয়েছে সিলিকা, সিতে রয়েছে কাগজ এবং ডিতে রয়েছে বস্তু সামগ্রী। সঠিক অ্যান্সার হবে কিসের কারণে হোয়াইট লাং ক্যান্সার হয় না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অ্যাসবেস্টাস যে রয়েছে তার জন্য আমাদের শরীরে বা দেহের যে হোয়াইট লাং ক্যান্সার হয়
তার জন্য হয় অ্যাসবেস্টাস। চলে আসবে পরবর্তী কোশ্চেন, যে 10 নাম্বার, যেটাতে বলা হচ্ছে কোন মৌল দাঁতের সমস্যার সাথে সম্পর্কিত। অপশন এতে রয়েছে ক্লোরিন, বিতে রয়েছে ফ্লোরিন, সিতে রয়েছে ব্রোমিন এবং ডিতে রয়েছে আয়োডিন। সঠিক অ্যান্সারটি হবে কোন মৌল দাঁতের সমস্যার সাথে সম্পর্কিত না। এই কোশ্চেনটা হচ্ছে কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ফ্লোরিন। অপশন নাম্বার বি হবে 10 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবে পরবর্তী কোশ্চেন 11 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে দেহে কার্বোহাইড্রেট কী রূপে সঞ্চিত থাকে। অপশন এতে রয়েছে গ্লুকোজ, বিতে রয়েছে স্টার্চ, সিতে রয়েছে গ্লাইকোজেন, ডিতে রয়েছে সুক্রোজ। সঠিক অ্যান্সারটি হবে দেহে কার্বোহাইড্রেট কী রূপে সঞ্চিত থাকে না। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, দেহে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে মানবদেহের প্রয়োজনীয় শক্তির প্রায় 70% শক্তির যোগান দেয়। অপশন এতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, বিতে রয়েছে ফ্যাট, সিতে রয়েছে লিপিড এবং ডিতে রয়েছে কার্বোহাইড্রেট। সঠিক অ্যান্সারটি হবে যে মানবদেহের প্রয়োজনীয় শক্তির প্রায় 70% শক্তির যোগান দেয়। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, কার্বোহাইড্রেট। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে গলগি বডির প্রধান কাজ কি। অপশন এতে রয়েছে শ্বসন, বিতে রয়েছে কোষ বিভাজন, সিতে রয়েছে উৎসেচক তৈরি করা, ডিতে রয়েছে ক্ষরণ করা। ঠিক আছে, সঠিক অ্যান্সারটি হবে গলগি বডির প্রধান কাজ কি না। এর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ক্ষরণ করা। গলগি বডির প্রধান কাজ হচ্ছে ক্ষরণ করা। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে 14 নম্বর, নিম্নের কোনটির একক হলো অ্যামাইনো অ্যাসিড। অপশন এতে রয়েছে লিপিড, বিতে রয়েছে হরমোন, সিতে রয়েছে প্রোটিন এবং ডিতে রয়েছে ভিটামিন। সঠিক অ্যান্সারটি হবে কোনটির একক হলো অ্যামাইনো অ্যাসিড না। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে প্রোটিনের একক হলো অ্যামাইনো অ্যাসিড। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে অ্যালার্জির সাথে কি কোষটি সম্পর্কযুক্ত। অপশন এতে রয়েছে বেসোফিল, বিতে রয়েছে মাস্ট সেল, সিতে রয়েছে ফাইব্রোব্লাস্ট এবং ডিতে রয়েছে এ এবং বি। এ এবং বি বলতে বোঝায় বেসোফিল এবং মাস্ট সেল। তো এটা সঠিক অ্যান্সার হবে যে অ্যালার্জির সাথে কোন কোষটি বা কী কোষটি সম্পর্কযুক্ত না। এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, এ এবং বি, বেসোফিল এবং মাস্ট সেল এর সাথে সম্পর্কযুক্ত। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে সমুদ্র ঘোড়া বা সি ফিশ যাকে আমরা বলি, এটা কি আসলে সেটা কি। অপশন এতে রয়েছে উদ্ভিদ, বিতে রয়েছে মাছ এবং সিতে রয়েছে স্তন্যপায়ী। সঠিক অ্যান্সারটি হবে সমুদ্র ঘোড়া বা সি ফিশ একটি কি না, এটা হচ্ছে এক ধরনের মাছ বা একটি মাছ। অপশন নাম্বার বি হবে 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে 17 নম্বর, যে নিচের কোনটি প্রকৃত মাছ নয়। অপশন এতে দেওয়া রয়েছে সিলভার ফিশ, বিতে রয়েছে শ ফিশ, সিতে রয়েছে হ্যামার ফিশ এবং ডিতে রয়েছে সাকার ফিশ। সঠিক অ্যান্সারটি হবে নিচের কোনটি প্রকৃত মাছ নয় না। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, সিলভার ফিশ প্রকৃত মাছ নয়। অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 18 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে নিচের কোন প্রাণী ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। অপশন এতে দেওয়া রয়েছে মাছ, বিতে রয়েছে পায়রা, সিতে রয়েছে ব্যাঙ এবং ডিতে রয়েছে আরশোলা। সঠিক অ্যান্সারটি হবে যে নিচের কোন প্রাণী ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ব্যাঙ ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে নিচের কোন প্রাণীর আয়ু সব থেকে বেশি। যেখানে অপশন এতে দেওয়া রয়েছে হাতি, বিতে রয়েছে কুকুর, সিতে রয়েছে কুমির এবং ডিতে রয়েছে কচ্ছপ। সঠিক অ্যান্সারটি হবে নিচের কোন প্রাণীর আয়ু সব থেকে বেশি না। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, কচ্ছপের আয়ু সব থেকে বেশি। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে নিম্নের কোন প্রাণীর শ্বাসঅঙ্গ আছে কিন্তু মস্তিষ্ক নেই। কোশ্চেনে বলা হচ্ছে নিচের কোন প্রাণীর শ্বাসঅঙ্গ আছে কিন্তু মস্তিষ্ক নেই। অপশন এতে রয়েছে কাঁকড়া, বিতে রয়েছে তারামাছ, সিতে রয়েছে রক্তচোষক এবং ডিতে রয়েছে সিলভার ফিশ। সঠিক অ্যান্সারটি হবে নিম্নের কোন প্রাণীর শ্বাসঅঙ্গ আছে কিন্তু মস্তিষ্ক নাই না। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, তারামাছের শ্বাসঅঙ্গ আছে কিন্তু মস্তিষ্ক নয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 নাম্বার, যেটাতে বলা হচ্ছে এককোষী প্রাণীরা কোন প্রক্রিয়ার মাধ্যমে জনন সম্পন্ন করে। এককোষী প্রাণীরা কোন প্রক্রিয়ার মাধ্যমে জনন সম্পন্ন করে। অপশন এ বিভাজন, বিতে রয়েছে ফিউশন,
সিতে রয়েছে বার্ডিং এবং ডিতে রয়েছে পুনরুজ্জীবন। সঠিক অ্যান্সার হবে কি এককোষী প্রাণীরা কোন প্রক্রিয়ার মাধ্যমে জনন সম্পন্ন করে? অপশান এ হবে সঠিক অ্যান্সার, যে বিভাজন প্রক্রিয়ায়। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে 22 নম্বর বলা হচ্ছে শরীরের আকারের অনুপাতে কোন পাখির সবচেয়ে বড় ডিম পাড়ে? কোন পাখি অর্থাৎ তাদের যে শরীর রয়েছে তার থেকে বড় ডিম পাড়ে? অপশান এতে রয়েছে যে শরীরের আকারের অনুপাতে বলা হচ্ছে যে কোন পাখি এমন রয়েছে যেটা নিজের শরীরের আকারের অনুপাতে সব থেকে বড় ডিম পাড়ে? অপশান এতে রয়েছে উট পাখি, বিতে রয়েছে শকুন, সিতে রয়েছে চড়ুই এবং ডিতে রয়েছে কিউই। সঠিক অ্যান্সারটি হবে শরীরের আকারের অনুপাতে কোন পাখি সবচেয়ে বড় ডিম পাড়ে? অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, যে কিউই। চলে আসবো পরবর্তী কোশ্চেন 23 নম্বর, যেটাতে বলা হচ্ছে নিম্নের কোন প্রাণীর একটি মাত্র নাসারন্ধ্র আছে? অপশান এতে রয়েছে কচ্ছপ, বিতে রয়েছে অজগর, সিতে রয়েছে আঙ্গর এবং ডিতে রয়েছে তিমি। সঠিক অ্যান্সারটি হবে যে নিম্নের কোন প্রাণীর একটি মাত্র নাসারন্ধ্র আছে? না, অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, তিমির একটি মাত্র নাসারন্ধ্র আছে। চলে আসবো পরবর্তী কোশ্চেন 24 নাম্বার, যেটাতে বলা হচ্ছে কি হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? অপশান এতে রয়েছে 1577 সালে, বিতে রয়েছে 1676 সালে, ডিতে রয়েছে 1576 সালে এবং ডিতে যেটা রয়েছে 1567 সালে। অপশান নাম্বার সি হবে ওটা, সরি ডি বললাম। তো অপশান নাম্বার এতে রয়েছে 1577, বিতে রয়েছে 1676, সিতে 1576 এবং ডিতে রয়েছে 1567। সঠিক অ্যান্সারটি হবে হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, 1576 সালে হয়েছিল। এরপর পরবর্তী যে কোশ্চেন, কার কার মধ্যে এই হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল? অপশান এতে দেওয়া রয়েছে আকবর আর মেবারের রানা প্রতাপ সিংহের সঙ্গে হয়েছিল। এটাতে কে জয়ী হয়েছিল? না, আকবর জয়ী হয়েছিল। এর একটাই অপশান দেওয়া রয়েছে, মানে সঠিক যে অ্যান্সারটা সেটাই দেওয়া রয়েছে যে কার কার মধ্যে হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল। তো সংগঠিত হয়েছিল আকবর ও মেবারের রানা প্রতাপ সিংহের সঙ্গে। এটা আকবর জয়ী হয়েছিল। চলে আসবো পরবর্তী কোশ্চেন 25 নম্বর, যেটাতে বলা হচ্ছে SRO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এতে রয়েছে হায়দ্রাবাদে, বিতে রয়েছে আহমেদাবাদে, সিতে রয়েছে বেঙ্গালুরুতে এবং ডিতে রয়েছে তিরুবনন্তপুরমে। সঠিক অ্যান্সার হবে SRO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, SRO এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। বন্ধুরা, এই যে SRO লেখা রয়েছে এর যদি ফুল ফর্ম আপনারা জানেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে SRO এর সম্পূর্ণ নাম বা ফুল ফর্ম কি। চলে আসবো পরবর্তী কোশ্চেনে 26 নম্বর, যেটাতে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য কোনটি দায়ী নয়? অপশান এতে রয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বিতে রয়েছে সৌরশক্তির ব্যবহার, সিতে রয়েছে পেট্রোল গাড়ি, ডিতে রয়েছে অরণ্য ছেদন। সঠিক অ্যান্সারটি হবে বিশ্ব উষ্ণায়নের জন্য কোনটি দায়ী নয়? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, সৌরশক্তির ব্যবহার বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে 27 নম্বর, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? অপশান এতে রয়েছে হোমি ভাবা, বিতে রয়েছে আর চিদম্বরম, সিতে রয়েছে বিক্রম সারাভাই এবং ডিতে রয়েছে HN স্যাটনা। সঠিক অ্যান্সারটি হবে ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রধান সভাপতি ছিলেন হোমি ভাবা। অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28 নাম্বার, যেটাতে বলা হচ্ছে কমনওয়েলথ গেমস কোন বছর ভারতে অনুষ্ঠিত হয়? অপশান এতে রয়েছে 1990 সালে, বিতে রয়েছে 2010 সালে, সিতে রয়েছে 2014 সালে, ডিতে রয়েছে 2018 সালে। সঠিক অ্যান্সারটি হবে কমনওয়েলথ গেমস কোন বছর ভারতে অনুষ্ঠিত হয়? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, কমনওয়েলথ গেম 2010 সালে ভারতে অনুষ্ঠিত হয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 29 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি কবে পরিত্যাগ করেন? অপশান এতে রয়েছে 1905 সালে, বিতে রয়েছে 1911 সালে, সিতে রয়েছে 1914 সালে, ডিতে রয়েছে 1919 সালে। সঠিক অ্যান্সারটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি কবে পরিত্যাগ করেন? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পরিত্যাগ করেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যে অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত? অপশান এতে রয়েছে উত্তরাখণ্ডে, বিতে রয়েছে মহারাষ্ট্র, সিতে রয়েছে রাজস্থানে, ডিতে রয়েছে মধ্যপ্রদেশে।
সঠিক অ্যান্সারটি হবে অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত? না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অমরকণ্টক মধ্যপ্রদেশে অবস্থিত। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 31 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি, সেটা কোন সালের? অপশন এতে রয়েছে 1949 সালে, বিতে রয়েছে 1948 সালে, সিতে রয়েছে 1950 সালে। সঠিক অ্যান্সারটি হবে যে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 1948 সালের 30শে জানুয়ারি। অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 32 নাম্বার, যেটাতে বলা হচ্ছে নিচের দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? অপশন এতে রয়েছে অস্ট্রেলিয়া, বিতে রয়েছে বেলজিয়াম, সিতে রয়েছে স্পেন, ডিতে রয়েছে স্কটল্যান্ড। সঠিক অ্যান্সারটি হবে নিচের দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, স্কটল্যান্ড স্বাধীন রাষ্ট্র নয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 33 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে দ্য থার্ড পিলার বইটির লেখককে? অপশন এতে রয়েছে অমর্ত্য সেন, বিতে রয়েছে রঘুরাম রাজন, সিতে রয়েছে পদ্মা দেশাই, ডিতে রয়েছে জগদীশ ভগবতী। সঠিক অ্যান্সারটি হবে দ্য থার্ড পিলার বইটির লেখক কে? না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, রঘুরাম রাজন হচ্ছে দ্য থার্ড পিলার বইটির লেখক। চলে আসবো পরবর্তী কোশ্চেন 34 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে পলাশির যুদ্ধ কবে হয়েছিল? অপশন এতে রয়েছে 1758 সালে, বিতে রয়েছে 1857 সালে, সিতে রয়েছে 1858 সালে এবং ডিতে রয়েছে 1757 সালে। সঠিক অ্যান্সারটি হবে পলাশির যুদ্ধ কবে হয়েছিল? না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। চলে আসবো পরবর্তী কোশ্চেন 35 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় অবস্থিত? অপশন এতে রয়েছে বুদ্ধগয়া, বিতে রয়েছে লুম্বিনী, সিতে রয়েছে সারনাথ, ডিতে রয়েছে কপিলাবস্তু। সঠিক অ্যান্সারটি হবে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় অবস্থিত? না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, গৌতম বুদ্ধের জন্মস্থান কপিলাবস্তুতে অবস্থিত। চলে আসবো পরবর্তী কোশ্চেন 36 নাম্বার, যেটাতে বলা হচ্ছে সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন? অপশন এতে রয়েছে সন্দীপ রায়, বিতে রয়েছে সত্যজিৎ রায়, সিতে রয়েছে উৎপল দত্ত, ডিতে রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সারটি হবে সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় কে করেছিলেন? না অপশন নম্বর ডি হবে সঠিক অ্যান্সার, সৌমিত্র চট্টোপাধ্যায়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 37 নাম্বার, যেটাতে বলা হচ্ছে উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয়। অপশন এতে রয়েছে চিত্রকার, বিতে রয়েছে নাট্যকার, সিতে রয়েছে ভাষ্যকার এবং ডিতে রয়েছে নৃত্যশিল্পী। সঠিক অ্যান্সারটি হবে উদয় শঙ্কর একজন কি ছিলেন? না এর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী। চলে আসবো পরবর্তী কোশ্চেন 38 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে সতীশ ধাওয়ান সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এতে রয়েছে তেলেঙ্গানা, বিতে রয়েছে ওড়িশা, সিতে রয়েছে কর্ণাটকা এবং ডিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সঠিক অ্যান্সারটি হবে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অন্ধ্রপ্রদেশে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রটি অবস্থিত। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে দুনিয়ার মজদুর এক হও কে বলেছিলেন? অপশন এতে রয়েছে মার্কস, বিতে রয়েছে স্টালিন, সিতে রয়েছে লেনিন এবং ডিতে রয়েছে চৌ এন লাই। সঠিক অ্যান্সারটি হবে দুনিয়ার মজদুর এক হও কে বলেছিলেন? না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, লেনিন বলেছিলেন দুনিয়ার মজদুর এক হও। চলে আসবো পরবর্তী কোশ্চেন 40 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে রাওলাট আইন পাস হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশন এতে রয়েছে লর্ড মাউন্টব্যাটেন, বিতে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং এবং সিতে রয়েছে লর্ড জেমস ফোর্ড। সঠিক অ্যান্সারটি হবে রাওলাট আইন পাস হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, রাওলাট আইন পাস হওয়ার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড জেমস ফোর্ড। অপশন নাম্বার সি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? অপশন এতে রয়েছে 23শে ফেব্রুয়ারি, অপশন বিতে রয়েছে 27শে ফেব্রুয়ারি, সিতে রয়েছে 28শে ফেব্রুয়ারি। সঠিক অ্যান্সারটি হবে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 42 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে ভারতে কর্কট ক্রান্তি রেখাকে দুবার ছেদ করে কোন নদী?
অপশন এতে রয়েছে দামোদর নদী, বিতে রয়েছে কাঁসাই নদী, সিতে রয়েছে মাহি নদী। সঠিক অ্যান্সারটি হবে ভারতে কর্কট ক্রান্তি রেখাকে দুবার ছেদ করেছে কোন নদী? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ভারতের কর্কট ক্রান্তি রেখাকে দুবার ছেদ করেছে মাহি নদী। অপশন নাম্বার সি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যে কার্নালের যুদ্ধ কবে হয়েছিল? অপশন এতে রয়েছে 1740 সালে, বিতে রয়েছে 1741 সালে, সিতে রয়েছে 1739 সালে। সঠিক অ্যান্সারটি হবে যে কার্নালের যুদ্ধ কবে হয়েছিল, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, কার্নালের যুদ্ধ হয়েছিল 1739 সালে। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে বলছে 48 নাম্বার। কি বলছে না 48 নাম্বার কোশ্চেনে বলছে ফল এবং ফলের চাষ সংক্রান্ত বিদ্যার নাম কি? অপশন এতে রয়েছে পেডোলজি, বিতে রয়েছে ফিলোলজি, সিতে রয়েছে পিসিকালচার এবং ডিতে রয়েছে পমোলজি। সঠিক অ্যান্সারটি হবে ফল এবং ফলের চাষ সংক্রান্ত বিদ্যার নাম কি? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে ফল এবং ফলের চাষ সংক্রান্ত বিদ্যার নাম হচ্ছে পমোলজি। অপশন নাম্বার ডি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটা 49 নাম্বার কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে 1084 মা, অরণ্যের অধিকার, এই সমস্ত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? অপশন এতে রয়েছে রানী লক্ষ্মীবাঈ, বিতে রয়েছে সরোজিনী নাইডু, সিতে রয়েছে মহাশ্বেতা দেবী। সঠিক অ্যান্সারটি হবে 1084 মা, অরণ্যের অধিকার, এই সমস্ত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? না, এই সমস্ত গ্রন্থের বা যে বই তার রচয়িতা কে ছিলেন? অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, মহাশ্বেতা দেবী। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 50 নাম্বার, যেটাতে বলছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? অপশন এতে রয়েছে 1557 সালে, বিতে রয়েছে 1558 সালে এবং সিতে রয়েছে 1556 সালে। সঠিক অ্যান্সারটি হবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে এই যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেটা উপরে বলা হচ্ছে, সেটা কার কার মধ্যে হয়েছিল বা কার কার মধ্যে সংগঠিত হয়েছিল? অপশন এতে দেওয়া রয়েছে বৈরাম খাঁ ও সিরাজউদ্দৌলার সঙ্গে, বিতে রয়েছে সিরাজউদ্দৌলা ও হিমুর সঙ্গে এবং সিতে রয়েছে বৈরাম খাঁ ও হিমুর সঙ্গে। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার, যে পানিপথের যে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল সেটা কার কার মধ্যে হয়েছিল? না, এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, যুদ্ধটা সংগঠিত হয়েছিল বৈরাম খাঁ ও হিমুর সঙ্গে হয়েছিল। আপনারা যদি জানে থাকেন কি এই যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেটা সংগঠিত হয়েছিল বৈরাম খাঁ ও হিমুর সঙ্গে, সেটাতে কে জয়ী হয়েছিলেন, তো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কে জয়ী হয়েছিল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।